হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বিশ্বের 1 নম্বর মাইক্রোজব ওয়েবসাইট র্যাপিড ওয়ার্কার্স নিয়ে আলোচনা করব। তো আমি নিজেও এই সাইটে কাজ করি। আমার অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমি $582 উইথড্র করে ফেলছি। তো এই অ্যাকাউন্টটি আমার অনেক আগের, তো আমি রেগুলার এখান থেকে পেমেন্ট নিয়ে আসছি। র্যাপিড ওয়ার্কার্স অনেক ট্রাস্টেড একটি ওয়েবসাইট। তো এখানে যারা নতুন আসছো, কিভাবে এখানে কাজ করবা, কিভাবে অ্যাকাউন্ট করবা, তো সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে বুঝাই দেব। তো ভিডিওটি তোমরা স্কিপ করবা না। ভিডিওটি যদি স্কিপ করো তাহলে হয়তো তোমরা সব কিছু বুঝতে পারবা না। হতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুভ উদ্বোধন হতে পারে। তো এখানে কিভাবে সাইন আপ করবা, তো আজকে আমি এটা প্রথমে দেখাবো, এরপরে কিছু কাজ করে দেখাবো। তো এখন আমি তোমাদেরকে আমার যে টাস্কগুলো আমি ফিনিশ করছি সেখানে আমি যদি যাই তাহলে তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ আমি অসংখ্য কাজ করছি। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কাজ করছি আমি। 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট, ঠিক আছে, অনেক। এই যে $1 পর্যন্ত এখানে কাজ আছে। তো এখানে কাজের কোনো অভাব নেই। তো যারা নতুন আসছো, এখানে কিভাবে কি করতে হবে আমি সকল প্রসেস বুঝাই দেবো। তো কিভাবে সাইন আপ করতে হয় সেটা আমি প্রথমে দেখাই দিই। তো বন্ধুরা, সাইন আপ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর ডাইরেক্ট তোমরা এখানে সাইন আপের পেজে চলে আসবা। তো এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ নেম, ইমেল, পাসওয়ার্ড, এই তিনটা দেওয়ার পর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবা। তোমরা যারা বাংলাদেশি তারা বাংলাদেশি কান্ট্রিটা সিলেক্ট করে দেবা। তো দেওয়ার পরে এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করে দেবা। দেওয়ার পরে এখানে আই এগ্রি টু দিস টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করার পরে তোমরা নিচের দিকে দেখছো ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করার পরে তোমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদেরকে একটি ইমেল পাঠানো হবে। সেই ইমেলে তোমরা ক্লিক করার পরে তোমাদের অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পরে তোমরা ডাইরেক্ট লগ ইন পেজে চলে আসবা। তো লগ ইন পেজে আসার পরে তোমরা সেখান থেকে লগ ইনটা করে নেবা। তো যাদের লগ ইন নিয়ে কোনো সমস্যা হবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের গ্রুপের এবং চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আমাকে জানাতে পারো, তাহলে আমি সমাধান দিয়ে দেবো। তো এখন আমি লগ ইন করে আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি। তো বন্ধুরা, লগ ইন করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ টার্গেটেড ওয়ার্কার্স, এরপরে পেমেন্ট, টাইম, স্ট্যাটাস, ঠিক আছে, এখানে সব কিছু দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা যদি কোনো জব সার্চ করে বের করতে চাও এখানে সার্চ করতে পারো। তো আমাদেরকে অবশ্যই এই যে এখান থেকে ইন্টারন্যাশনাল কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আর যারা আমরা বাংলাদেশে আছি তারা বাংলাদেশি কান্ট্রিটা সিলেক্ট করেও কাজ করতে পারি। তো এখান থেকে আমি দেখাই। তো বাংলাদেশি কাজ খুব কম থাকে। তো এখানে ইন্টারন্যাশনাল কাজগুলো আমরা করতে পারবো। অন্য কান্ট্রির কাজ যদি সিলেক্ট করে আমরা করি তাহলে আমাদের অ্যাকাউন্টটি ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে অলরেডি $582 আছে। তো এই অ্যাকাউন্টটি আমি অনেক দিন থেকে ক্যারি করছি। তো এখানে যদি কোনো ভুল হয়ে যায় তোমাদের দ্বারা, তাহলে কিভাবে অ্যাকাউন্টটি ব্যাক পেতে পারো, তাহলে সমস্ত কিছু আমার ভিডিওর মাধ্যমে আমি বুঝাই দেবো। জাস্ট আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে জানাতে পারো। তো র্যাপিড ওয়ার্কার্সের পার্ট 1-এর ভিডিওতে আমরা যারা বিগিনার আছে তাদের জন্য দু একটা কাজ করে দেখানোর চেষ্টা করব, যে কাজগুলো খুবই সহজ। এরপরে আস্তে আস্তে কঠিন যে কাজগুলো আছে সেগুলো আমি দেখাই দেবো প্রতিদিন, ঠিক আছে। যাদের কোনো কাজ নিয়ে সমস্যা হবে সেগুলো জাস্ট একটি স্ক্রিনশট নেওয়ার পরে সেই স্ক্রিনশট সহ টাস্ক আইডি আছে, সেই টাস্ক আইডিটা আমার টেলিগ্রাম গ্রুপে জাস্ট পাঠাই দেবা। সেখান থেকে জাস্ট আমাকে বলো ভাই কাজটি কীভাবে করবো দেখাই দেন, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেই কাজটি করে দেখাবো লাইভে। তো যারা এখানে অলরেডি কাজ করছেন র্যাপিড ওয়ার্কার্সে তাদের আমি বিভিন্নভাবে হেল্প করতে পারি। যেমন যদি উইথড্র নিয়ে কোনো সমস্যা থাকে, তারা কিভাবে উইথড্র করবো, পেপাল অনেকের নাই, তো এগুলো নিয়ে যাদের হেল্প লাগবে আমি চেষ্টা করবো হেল্প করার। এছাড়াও যাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, অনেক সময় রিপোর্ট আসে, সেগুলো থেকে কিভাবে বাঁচা যায়, এগুলো কিভাবে ইমেল পাঠানো হয়, ইমেলের ফরম্যাট কী, সেগুলো যদি জানতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে আমাকে মেল করবা। এছাড়াও এখানে অনেক বড় বড় কাজ আছে র্যাপিড ওয়ার্কার্সে, সেই কাজগুলো অনেকে পারে না। তো এই কাজগুলো কিভাবে করতে হয় সেই প্রসেসগুলো আমি দেখাই দিতে পারি যদি আমাকে শুধু কমেন্ট বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে জানানো হয়। তো এই সাইডে
ছোটো ছোটো কিছু কাজ আছে, যেমন আমি এখানে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ ভিডিও অ্যান্ড শেয়ার। জাস্ট আমি একটা ক্যাটাগরি দিয়ে সার্চ করছি, এই সেম ক্যাটাগরিতে প্রায় 30টার মতো কাজ চলে আসছে। তো এই কাজগুলো একদমই ইজি। তো যদি আমি একটি কাজে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ইউটিউব চ্যানেল একটি লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওটি আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখার পরে এখানে আমাদেরকে 5টি স্ক্রিনশট দিতে হবে। যেহেতু আমরা এখানে অনেস্টলি কাজ করার চেষ্টা করব, তাই এখানে আমাদেরকে ভিডিওর শুরুতে একটি স্ক্রিনশট নিতে হবে এবং মাঝখানে 4টা এবং লাস্টে একটা, টোটাল 5টা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই কাজটি সাবমিট দিতে হবে। তাহলে 7 দিনের মধ্যে আমাদেরকে এমপ্লয়ার একটি রেট দিবে, অর্থাৎ আমাদের কাজটি স্যাটিসফাইড হয়েছে কিনা নট স্যাটিসফাইড সেটা আমাদেরকে জানিয়ে দেবে এবং আমরা পেমেন্টটি পেয়েছি নাকি সেটা আমরা দেখতে পারবো। তো পেমেন্টটি কীভাবে দেখবো আমরা পেমেন্টটি পেয়েছি কিনা সেটা আমি এখন দেখাই দিই। তো এখানে আসার পরে টাস্ক আই ফিনিশডে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু কাজে আমার গ্রিন টিক চিহ্ন উঠে আছে এবং এগুলোতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে আছে। তো যেগুলো গ্রিন হয়ে আছে সেগুলোর পাশে দেখুন পেমেন্ট যে সেটা উঠে আছে, অর্থাৎ 10 সেন্ট এই যে এটা পেমেন্ট পেয়েছি, এরপর 4 সেন্ট, 10 সেন্ট, 10, 3, ঠিক আছে। তো যেগুলো পেমেন্ট পেয়ে যাব সেগুলো আমাদেরকে এখানে গ্রিন টিক মার্ক দেখাবে, আর যেগুলো আমাদের পেন্ডিংয়ে থাকবে সেগুলো আমাদের ব্ল্যাক হয়ে থাকবে, আর যেটা আমাদের কাজ ভুল হবে সেটা আমাদের ক্রস চিহ্ন আসবে। তো এখানে অবশ্যই সাবধানে কাজগুলো করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন সাকসেস রেট 98%। তো এই সাকসেস রেটটা আমাদেরকে মেনটেন করে চলতে হয়, কারণ এই সাকসেস রেট যদি 70%-এর নিচে চলে আসে তাহলে আমাদের অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে অটোমেটিক। তো আশা করি বুঝতে পারছেন, এখানে আমাদেরকে সাকসেস রেটটা মেনটেন করে চলতে হবে। এরপরে যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, বাংলাদেশের টপ 10 র্যাপিড ওয়ার্কার্স যে ওয়ার্কার্স আছে তাদের মধ্যে আমি একজন। তো আশা করি যে কোনো সমস্যা হলে আমি হেল্প করতে পারবো। জাস্ট আমাকে একবার নক দিবেন টেলিগ্রামে, অথবা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমাকে যে ভাই এই সমস্যা হয়েছে, তাহলে আমি হেল্প করার চেষ্টা করব। এক কথায় আপনাদের ডিমান্ড অনুযায়ী ছোট বড় যে কোনো হেল্প লাগলে আমাকে টেলিগ্রামে নক দিবেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো এখন আমরা শিখব এখানে কাজ করার প্রসেসটা কি। তো এখানে কাজ করার প্রসেস খুবই সহজ। অ্যাভেলেবল জবসে জাস্ট আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এসে টার্গেটেড ওয়ার্কার্স, এখান থেকে আপনাদের ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করতে হবে, অথবা যদি বাংলাদেশি কোনো কাজ থাকে রিসেন্ট কারেন্ট টাইমে তাহলে আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ইন্টারন্যাশনাল সিলেক্ট করব, যেহেতু আমরা এখানে অনেক কাজ করতে চাই, ইন্টারন্যাশনাল কাজ সব থেকে বেশি থাকে এখানে। তো এখানে যদি আমরা পেমেন্টটা না সেট করি, এখানে যদি দেখতে চাই তাহলে দেখুন এখানে একটি কাজ $5। তো এখানে $5 কাজ আছে একটি, এরপরে দেখছেন 43 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট। তো এখানে বড় ছোট অনেক ধরনের কাজ আছে। তো আমি যদি শুধু স্ক্রল করি, শুধু ইন্টারন্যাশনাল কাজ কতগুলো আছে এগুলো আপনারা শুধু একবার দেখে নিন। আমি এখানে আস্তে আস্তে স্ক্রল করতেছি, তো আপনারা জাস্ট দেখুন এখানে কতগুলো কাজ আছে। এখানে শুধুমাত্র কিছুটা ধৈর্যের প্রয়োজন, তাহলে আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমি হেল্প করব, জাস্ট আপনারা এখানে কাজ শুরু করুন। তো এখানে দেখুন কাজ শেষ হচ্ছে না, অর্থাৎ এখানে অনেক কাজ আছে। তো আশা করি বুঝতে পারছেন, এখানে আপনারা রেগুলার আপনাদের যতটুকু সময় দিতে পারবেন ততটুকু সময় দিয়ে এখানে কাজ করার চেষ্টা করবেন। এখন আমি এখানে উইথড্রর যে সিস্টেমটা সেটা আমি একটু বোঝাই দিই আপনাদেরকে, যারা নতুন আসছেন অনেকে জানে না। তো এখানে যদি আমরা উইথড্রতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান প্লেস এ উইথড্রল রিকোয়েস্ট অনলি ইফ ইউর ব্যালেন্স ইজ ওভার $8। তো আপনাদের অ্যাকাউন্টে যখনই $8 হয়ে যাবে তখনই আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। উই অনলি ডু পেপাল, ডোন্ট মেসেজ আস ফর সামথিং এলস। মানে এখানে শুধুমাত্র পেপালের মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন, এছাড়া অন্য কোনো পেমেন্ট মাধ্যমে
এরা উইথড্র দেয় না। তো এই একটি সমস্যা আমাদের বাংলাদেশিদের ফেস করতে হয়, অর্থাৎ পেপাল আমাদের অনেকের কাছে নেই, এই জন্য আমাদেরকে অনেকের থেকে হেল্প নিতে হয়। তো এখানে আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমি চেষ্টা করব, আমি শিওর দিতে পারছি না, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার, উইথড্র করে দেওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে উইথড্র করতে হবে। তো আমাদেরকে একটি মেল করতে হবে অ্যাডমিনকে, ফর এ উইথড্রল সেন্ড টু admin@rapidworkers.com। তো এই ইমেলে আমাদেরকে একটি ইমেল করতে হবে। 1 নম্বরে আমাদেরকে লিখতে হবে আমাদের যে ইমেলটা, অ্যাকাউন্ট খোলা আছে যে ইমেলটি, সেই ইমেলটি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। 2 নম্বরে আমাদেরকে পেপাল ইমেল দিতে হবে, অর্থাৎ আমরা যেই ইমেল দিয়ে আমাদের পেপাল অ্যাকাউন্টটি খোলা আছে সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দেবো। 3 নম্বরে আমাদের আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা অনেকে বোঝে না, তো আমি আইপি অ্যাড্রেসটা বোঝাই দিই। আমাদের যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো একটি অ্যাকাউন্ট আপনারা একটি ডিভাইস থেকেই খুলতে পারবেন। একটি ডিভাইসে একটির বেশি অ্যাকাউন্ট খুললে আপনাদের অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে। অনেক সময় এরা ব্যান্ড করে না, দেখা যাচ্ছে যে উইথড্র যখন দিতে যাবেন তখনই আপনার অ্যাকাউন্টটি এরা ডাইরেক্ট ব্যান্ড করে দেবে। তো এখানে সাবধানতার সহিত কাজ করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটি আমার অ্যাকাউন্টের, এই যে এখানে যে আইপি অ্যাড্রেস লেখা আছে, তো এখানে আপনাদের একটি আইপি অ্যাড্রেস লেখা থাকবে 103, অথবা অনেকের যেগুলো সিম যারা ইউজ করে তাদের বিভিন্ন আইপি হয়ে থাকে। তো এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমাদেরকে এই 3 নম্বরে আইপি অ্যাড্রেসটি বসায় দিতে হবে, এখান থেকে জাস্ট কপি করে। এরপরে যদি কোনো কনফিউশন থাকে, যারা নতুন আসছেন তাদের অনেকের কনফিউশন থাকতে পারে, তো যাদের কনফিউশন থাকবে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যাদের $8 হয়ে যাবে আমার এই ভিডিওটি দেখার পরে, যাদের কাজ করার পরে $8 হয়ে যাবে অ্যাকাউন্টে, তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার $8 হয়ে গেছে, আমি কীভাবে উইথড্র দেব। তো আমি যে কোনো একজনের উইথড্র আমি লাইভে দেখাই দিব, তাহলে সেখান থেকে সবাই দেখে উইথড্র করতে হয় কীভাবে সেটা বুঝে যাবেন। তো এখানে উইথড্র দেওয়ার একটি ভালো সময় হচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে। যদি বিকেলের মধ্যে আপনারা উইথড্র প্লেস করেন তাহলে সন্ধ্যার মধ্যে আপনাদের উইথড্রটা অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা, আমি অনেক কিছু আলোচনা করছি, অনেক কিছু আলোচনা করতে পারিনি হয়তোবা, তো আপনারা আমাকে টেলিগ্রামে সেগুলো জানাবেন যেগুলো আমি আপনাদেরকে বোঝাইতে পারি নাই। তো এখন আমি এখান থেকে একটি কাজ করে দেখাই, একটি সহজ কাজ সেটা আমি করে দেখাই যারা বিগিনার আছে তাদের জন্য। এরপরে আমি আস্তে আস্তে পার্ট 2, পার্ট 3 এভাবে আস্তে আস্তে অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো, সেগুলোর মাধ্যমে আমি সব কিছু বোঝাই দেবো, ঠিক আছে। তো এখানে আমি একটি 3 সেন্টের কাজ করে দেখাই। এখান থেকে আমি এই কাজটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাকে বলছে ভিজিট দিস লিঙ্ক, তো আমাদের এই লিঙ্কে ভিজিট করতে হবে। তো আমরা এখান থেকে এটা নিউ ট্যাবে ক্লিক করে দেবো। যারা ফোনের মাধ্যমে কাজ করতে চান তারা ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে হয়ে যাবে। এরপরে দ্বিতীয় স্টেপে আমাদেরকে বলছে ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও, টেক 5 স্ক্রিনশট অ্যাট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টাইম ডিউরিং দ্য ভিডিও, অর্থাৎ এই ভিডিওর মাঝখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে 5টি স্ক্রিনশট নিতে হবে। তো এখানে 4 নম্বর স্টেপে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য এন্ড টেক স্ক্রিনশট অফ ইউর ইউটিউব হিস্টোরি। তো আমাদেরকে 5 নম্বর যে স্ক্রিনশটটা আমরা দেবো সেটা হচ্ছে আমাদের ইউটিউবের হিস্টোরি, ঠিক আছে। তো এই কাজটি আমি করে নিব, করে তারপরে তোমাদেরকে আমি স্ক্রিনশটগুলো নিয়ে সাবমিট দিয়ে দেখাচ্ছি। যেহেতু আমার কপিরাইট স্ট্রাইক আসতে পারে সেজন্য আমি কাজটি করলাম না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই যে ইউটিউবের আমি নিউ ট্যাব ওপেন করে রাখছি। তোমরা জাস্ট যেভাবে ভিডিও দেখো তো সেভাবে ভিডিওটি দেখবা, সম্পূর্ণ ভিডিওটি দেখবা, এবং প্রথমে শুরু করার সময় একটি স্ক্রিনশট নেবা এবং মাঝখানে দুইটা স্ক্রিনশট নেবা এবং লাস্টে একটি স্ক্রিনশট, এবং সেখান থেকে হিস্টোরিতে ক্লিক করে তোমাদের যে ইউটিউব হিস্টোরি আছে সেখানে ক্লিক করে তোমরা একটি স্ক্রিনশট নেবা। তো এই 5টি স্ক্রিনশট তোমাদেরকে এই বক্সে দিয়ে দিতে হবে। তো তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য যারা কম্পিউটার অথবা ল্যাপটপে কাজ করো তারা লাইট শট ইউজ করতে পারো। এছাড়া যারা ফোনের মাধ্যমে কাজ করবা তারা তোমরা ফোনে যে স্ক্রিনশট মেথড আছে সেভাবে স্ক্রিনশটটি নিতে পারো, ঠিক আছে। তো তোমরা স্ক্রিনশট নেওয়ার পরে যে প্রিন্ট স্ক্রিন অথবা স্নিপবোর্ড এর মাধ্যমে স্ক্রিনশটটি জমা দিতে পারো। তো আমি যদি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ
এখানে আমাদের ব্রাউজ ইমেজে ক্লিক করতে বলছে। তো আমরা এখান থেকে ব্রাউজ করে আমাদের যে কম্পিউটার অথবা ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে একটি লিঙ্ক নিয়ে নিতে পারবো। তো লিঙ্কটি নিয়ে আমাদেরকে এই বক্সে সাবমিট দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, যেহেতু আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে তাই আমি ইউটিউবের কাজটি করে দেখালাম না। তো আমি এই কাজটি কাট করে দেব। তো বন্ধুরা, যেহেতু আমার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এই জন্য আমি এখান থেকে তোমাদের ইউটিউবের যে লিঙ্কটা এটা ওপেন করে দেখালাম না। তো আমি এই কাজটি করে নিব। করে নেওয়ার পরে তোমাদেরকে কিভাবে সাবমিট দিতে হয় সেই স্ক্রিনশটগুলো নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি ভিডিও থেকে এটা কাট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি 4টা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, অর্থাৎ ইউটিউবের যে ভিডিও থেকে সেখান থেকে আমরা 4টা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এবার আমরা লাস্টের যে স্ক্রিনশটটা নেব সেটা হচ্ছে আমাদের ইউটিউবের হিস্টোরি থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমি এটা তোমাদেরকে দেখাতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনশট নিব এখান থেকে। আমরা হিস্টোরিতে চলে আসছি, এই যে হিস্টোরি। তো এখানে আসার পর আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে আমরা এখানে দিয়ে দিব। তো এই স্ক্রিনশটটি দেওয়ার পর আমাদের 5টা স্ক্রিনশট দেওয়া হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র স্ক্রিনশট চেয়েছে, আমাদের থেকে ইউজার নেম অথবা কোনো কিছু চাইনি। যদি চাই সেগুলো দিতে হবে। অনেক কাজ আছে যেগুলোতে ইউজার নেম অথবা শেয়ারের লিঙ্ক চাইতে পারে, সেগুলো দিতে হবে। তো আমাদের যেহেতু 5টি দেওয়া হয়ে গেছে স্ক্রিনশট, সেহেতু আমরা এখন এটা কনফার্ম করে দেবো। তো এখানে লেখা দেখতে পাচ্ছ, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড কমপ্লিটেড দ্য টাস্ক। তো এখানে আমরা এখন ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথে দেখছো আমাদের এটা থ্যাংক ইউ ফর ফিনিশ দ্য জব। তো এটা আমাদের সাবমিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এটা ক্রস করে দেব। তো ক্রস করার পর এখন যদি আমরা কাজটি দেখতে চাই, তো এখন আমাদেরকে এই যে টাস্ক আই ফিনিশড এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে জাস্ট নাও আমি একটি কাজ করেছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে যদি আমরা ডিটেলসে ক্লিক করি, দেখতে পাচ্ছ এই 5টি স্ক্রিনশট আমরা এখানে সেন্ড করেছি। তো আশা করি বুঝতে পারছো এখানে কাজগুলো কীভাবে করতে হবে। সাবমিট দেওয়া তো বুঝতে পারলে। তো এখানে এভাবে ছোট বড় সকল কাজগুলো তোমরা করতে পারো। তো যে কোনো কাজে যদি কোনো সমস্যা হয় আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝাই দেবো। আশা করি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া, সেখান থেকে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। আর যে কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানাতে পারো, সেখান থেকেও আমি হেল্প করতে পারবো। তো আজকে র্যাপিড ওয়ার্কার্সের পার্ট 1 ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পার্ট 2-তে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওটি সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।